বাংলার চিরস্মরণীয় কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। বাংলা ছাড়াও বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি একটি মহিরুহ। বছরের পর বছর ধরে বিখ্যাত পরিচালকদের সাথে কাজ করেছেন তিনি। বিয়ের পর ধর্ম পরিবর্তন করে তিনি হয়ে যান আয়েশা বেগম। ঠাকুর পরিবারের জন্ম হলেও অনেকের প্রশ্ন, শর্মিলা ঠাকুর কি রবীন্দ্রনাথের রক্তের সম্পর্কের কেউ? শর্মিলা ঠাকুর সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, তাঁর দাদার বংশধর আমরা। আমার ঠাকুরদার বাবা গুণীন্দ্রনাথ ঠাকুর, যিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের ভাই। তাঁরা দুজনেই খুব ভালো পেইন্টার। জাপানি শিল্পীদের থেকে অনুপ্রাণিত হয়ে যারা তুলে ধরেছিলেন তাঁদের প্রতিভা। আমার সম্পর্ক সেদিক থেকেই। তখন ঠাকুর পরিবার একে অন্যের সঙ্গে ভীষণই ঘনিষ্ঠ ছিলেন, একে অন্যকে চিনতেন। এখন সবটা একটু এদিক ওদিক হয়ে গিয়েছে, কে কোথায় থাকে সবটা জানা মুশকিল। অভিনেত্রী জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার ভাইয়ের পরিবারে জন্ম তাঁর। অভিনেত্রী নিজের সন্তানদের কতটা শেখাতে পেরেছেন বাংলা, এই বিষয়ে শর্মিলা ঠাকুর বলেন, যতটুকু শেখানোর চেষ্টা করেছি ছেলে মেয়েদের শেখানোর, তবে সবটা যে পেরেছি তা নয়। তবে বাংলার প্রতি আমার টান সব সময় থাকবে। সোহা বাংলা ছবিতে কাজ করেছে, তাই ও বাংলা একটু জানে, সেভ করেনি। তবে আমার পরিবার সম্পর্কে ওরা অবগত। একদিকে অভিনয়ের কাজ, অন্যদিকে সম্ভ্রান্ত পরিবারের রিল লাইফ ও রিয়েল লাইফ দক্ষতার সাথে শর্মিলা ঠাকুর সামলেছেন। সম্প্রতি শর্মিলা ঠাকুর মনোজ বাজপেয়ীর সাথে গুলমোহরে অভিনয় করেছেন। এটি ছিল শর্মিলা ঠাকুরের প্রথম ওটিটি কাজ। এছাড়াও জানা যাচ্ছে, শর্মিলা ঠাকুর ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে অভিনয় করতে চলেছেন সুমন ঘোষের পুরাতনে।